সুপ্রভাত সকলকে। গরম গরম দুধ চায়ের সাথে এখানে দিয়েছে কত কিছু। এখানে আছে তো, এটা আমাদের আলুর তরকারি যেটা, সেটা কারি পাতা দিয়ে, ব্রেড জ্যাম, পুরি, বড়া। হ্যাঁ, ওদের ওই আমার গুটুরি পুটুরি খাচ্ছে, গুটুরি পুটুরি। এবার লুচি খাচ্ছিস? লুচি। গুড মর্নিং। এখন বাজছে 9টার উপরে, আর এখানে বসে পড়েছি আমরা সকলে ব্রেকফাস্ট করতে। মোটামুটি রেডি, স্নান ফান সব হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট আমি আর মেয়ে করছি। এখানে দেখো কি করছে, গরম গরম চা দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে এখন যেভাবেই হোক 10টার মধ্যে পৌঁছতে হবে হসপিটাল। তোমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করো মেয়ের আজকে যেটা হবে সেটা যেন অবশ্যই পজিটিভ হয়। এর উপরেই ওর সমস্ত জীবন নির্ভর করছে। রাখছি তাহলে, এখন ফিরছি কিছুক্ষণ পর। সারাদিন ভালো থেকো, সকলেই সুস্থ থেকো। চলে যাবে। দেখো বন্ধুরা, আমরা ঠিক যেখানে ছিলাম, যেই রুমটায় ছিলাম, এই যে ভগবানের দর্শন করতে পারতাম এখান থেকে, সেই রুমটাই আমাদেরকে আবার একদিনের জন্য, আজকের জন্য দিয়েছে। এটা দেওয়ার দরকার ছিল না, যেহেতু আমরা বাইরে থেকে এসেছি, ওই যে দেখো, সেই কারণে। চলো ঠাকুরকে দেখাই আগে এখান থেকে। দেখো মন্দির, আর যেহেতু পোঙ্গল হলো, এখনও চলছে, কি সুন্দর না, আর চোখে পড়ছে ব্যাপারটা। ওই জন্য আরও আবার হয়তো 1 বছর পর যখন আবার পুজো হবে তখন হয়তো পরিষ্কার করতে পারবে। এটা এখান থেকে এতটুকু মনে হচ্ছে, এটা তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে হয়, সেইখান থেকে দেখলে পরে আরও ভালো দেখা যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি যে কাজে আজকে এসেছি আবার 1 মাস পরে সেটা যেন সফল হয়, ওর যেন সুইচ অনটা ঠিকঠাক হয়, ও যেন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এত বড় ওটি হয়েছে যেটা, সেটা যেন ঠিক হয়ে থাকে, ঠিক হয়ে যায়, ওর জীবন ভালো হয়ে যায়। ভগবান শুধু সেটুকুই আমাদের দিক, আর কিচ্ছু চাই না। এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা। চলো হবে সেটা একটু তোমাদের সাথে কথা বলে নিই। 1 মাস আগে যে ওপেন হয়েছিল, সেই সময় ওর তো ডিভাইস একটা অংশ ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে, সেটা সারা জীবন ওকে বয়ে বেড়াতে হবে সুস্থ থাকার জন্য। সেটা কিছু করার নেই, যে কোনো অপারেশনে এরকম হয়। আমাদের হাত পা ভেঙে গেলে অনেক সময় এরকম ছোট স্টিলের যন্ত্র আমাদের শরীরে ঢুকিয়ে রাখা হয়, যাতে সেই অংশটা আমাদের হাঁটাচলা করতে সুবিধে দেয়। সেরকম ঠিক ওরও তাই হয়েছে মাথাতে, সেটাই করে দিয়েছে। সেটা আস্তে আস্তে শরীর অ্যাডজাস্ট করে নেবে। আর আজকে সেটা সুইচ অন হবে, বাইরের অংশটা দেওয়া হবে। সেই অংশটা দেওয়ার পর ও কতটা ব্যাপারটা ওর পজিটিভ হলো, ও কতটা ঠিকভাবে স্বাভাবিকভাবে আমাদের মতনভাবে থাকতে পারছে, শুনতে পাচ্ছে, চলতে পারছে, বলতে পারছে, সবটাই নির্ভর করবে আজকের সুইচ অনের ওপর। তো সেটা হবে এখন। আর সেটা ওর কতটা শুনতে পাচ্ছে, কতটা মানে রেসপন্স করছে ব্যাপারটাতে, সেইটা শোনার জন্যই এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট। এটা আমি আমার ব্লগে যদি ওরা আমাকে দেয়, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, জার্নিটা আরও অনেকটা বাকি এখনও। এটা মোটে সেকেন্ড ধাপ, যদিও মানে মেজর পার্ট এগুলোই। সেই মেজর পার্টটা হয়ে গেলেও আরও অনেকগুলো ধাপ রয়েছে। আফটার 3 মান্থস উইল বিকাম হেয়ার, মানে আমরা এখানে আসবো, ম্যাপিং হবে, কি ওর প্রগ্রেস হচ্ছে, সব কিছুই কিন্তু পুরো টোটাল প্যাকেজের সাথে জড়িত। এছাড়াও আমি এটা নিয়ে একটা আলাদাভাবে ব্লগ করব, তোমরা চিন্তা করো না, কারণ এটা তো ইটস গোয়িং অন, মানে এখনও চলছে। ফলে এটার উপর পুরোপুরি ডিটেলস ভিডিও করাটা এই মুহূর্তে অসম্ভব। জিনিসটাকে পজিটিভ হোক, পুরোপুরি কমপ্লিট হলে তখন আমি তোমাদের সাথে এইটা নিয়ে টোটাল একটা ব্লগ বানাবো। যারা এই ধরনের সমস্যায় ভুগছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব রিসেন্টলি আমি এটা নিয়ে আরেকটা ব্লগ বানাবো, পুরো ব্লগে পুরো ডিটেলসটা দেওয়ার চেষ্টা করে দেবো, যাতে একটা ব্লগ দেখলে মোটামুটি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যায়। তা চলো, এখন ভগবানের কাছে শুধুমাত্র প্রে করছি। আর আমি হসপিটালে ঢোকার সাথে সাথে কালকে যা বিভ্রাট হয়েছে দেখলেই ব্লগে, মানে ভাবার না, টানা 26 ঘন্টা, 24 ঘন্টা কোথায়। আগের দিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:30, আর পরের দিন আমরা ঢুকেছি এখানে, কালকে ঢুকলাম রাত্রি 11টা। তাহলে 26 ঘন্টা বাইরে থাকার পরে কাল রাত্রে আর আমার ক্ষমতা ছিল না কিছু করার।
তোমাদেরকে ওই কথাটা বলে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। খাবার আর খাইনি, কারণ আমরা ফ্লাইটেই খেয়ে নিয়েছিলাম ডিনারটা, অর্ডার করাই ছিল এই কারণে। যাই হোক, সেটা তো হলো। দিয়ে এখন সকালে একটু ফ্রেশ হওয়ার পর খেয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের নাম করে আমরা পৌঁছালাম এখানে। এখন ভগবান পুরোটা ভালো করুক এই আশা নিয়েই বসে আছি। আশায় বুক বাঁধে চাষা, সবাই জানো তোমরা। আর মায়ের যে কী অবস্থায় সেটা আর আমাকে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না, যারা মায়েরা আমার এই ব্লগটা দেখছো। তোমরা প্রত্যেকে নিজেদের সন্তানের জন্য যেমন ভগবানের কাছে প্রার্থনা করো, আমার জন্য একটু প্রার্থনা করো। আমি জানি তোমাদের ভালোবাসাতে, তোমাদের ভগবানের কাছে প্রার্থনাই আমার মেয়েকে সুস্থ করে তুলবে। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আর আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করো। শুধু ব্লগটা দেখো, যখনই তোমরা দেখবে তখনই আমার এই অবস্থাটা দেখেই তোমরা এমনিই ভগবানের কাছে প্রার্থনা করবে, আমি জানি, খুব ভালো করে জানি। কথায় বলে না যে আপনের চেয়ে পর ভালো, কথাটা খুব সত্যি, খুব। তোমরা এই কারণে আজকে আমার আপন, আমি সব কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়ে যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ফিরছি কিছুক্ষণ পর। আমাদের কত কি খাবার অ্যারেঞ্জ করে দিয়েছে, সব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, তারপরে এখানকার যে সব জিনিসপত্র, ডাল, এটা তো রায়তা, দেখো ভর্তি খাবার। এত খাবার কি তিনজনে খাওয়া যায়? আর ওই ঘরে মেয়ে টিভি দেখছে এখন। সবটা হয়ে গেল, চলো আগে লাঞ্চটা সেরে নিই ঝটাপট, এরপরে আবার ডাক্তারের কাছে যাওয়া আছে। वाईफाई चलो 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 भगवाনের কাছে প্রার্থনা করি। আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। এখন হয়ে গেল আজকের মতন কাজ, সুইচ অন হলো। এখন আস্তে আস্তে অনেক বেটারও সব কিছু হায়ার করতে পারবে, সব কিছু বুঝতে পারবে। তবে এটা খুব ধীরে ধীরে এগোবে, মানে এটা একটা টোটালি নতুন জিনিস। এখানে প্রচণ্ড গরম, এটা পরে যা গরম লাগছে না বাইরে, ভেতরে তো অল এসি, সেন্ট্রাল এসি, অসুবিধে হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে প্রায় 7:30। এসেছি একটু আগেই এলাম হাসপাতাল থেকে। আর ওই দেখো ব্যাগ, ওই অত বড় একটা ব্যাগ ভর্তি সমস্তটাই ওর যন্ত্রটার পুরো ইকুইপমেন্টস। এখন বসেছি একটু তোমাদের সাথে একটু খুব দরকারি কিছু কথা বলতে। ইকুইপমেন্টসগুলো কি কি বৃত্তান্ত সবগুলো, যেমন এখন বসে বসে আমি আর ওর বাবা একদম চেক, যে লিস্টটা দিয়েছে সেটার সাথে চেক করে নিলাম পুরোটা। নিয়ে তারপরে চশমাটা না বেশিরভাগ সময় পরে থাকতে হচ্ছে, নাহলে মাথা ব্যথা করছে। আমার আবার দূরেরটার সমস্যা বেশি, আমার কাছের সমস্যার থেকেও দূরের সমস্যা বেশি হয়। যাই হোক, যেটা বলছিলাম, যেটা শেয়ার করতে তোমাদের সাথে এখন এলাম, ক্যামেরাটা অন করলাম, তোমাদের সাথে শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ। এই এত বড় একটা কিটসের মধ্যে প্রচুর এসেন্সিয়াল জিনিস দিয়েছে। আচ্ছা, যেটা ওর সিআইয়ের যে নাম্বারটা, মেশিনটার যে নাম্বারটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস 8, আর আউটারের যে নাম্বারটা সেটা হচ্ছে নিউক্লিয়াস 8 হচ্ছে, প্রথমেই বলে রাখি, সব থেকে লেটেস্ট মডেল। নিউক্লিয়াস 8-এ মোটামুটি এখন পর্যন্ত যা যা ফিচার্স রয়েছে সেটার মধ্যে সব কিছু রয়েছে। 2 নম্বর হচ্ছে আউটারটা নাম্বার হচ্ছে 622, যেটা একটু পিছানো, মানে সেটা একদম লেটেস্ট না। তবে এই বয়সের বাচ্চার এর থেকে বেশি দামি মেশিন দেওয়ার দরকার নেই। কিন্তু নিউক্লিয়াস 8টা, ওটা তো ইনার সাইজে বসবে, ওটা তো একবারই অপারেশন হবে, ওই জন্য ওটা সারা জীবনের জন্য, যেহেতু ওরা ওই জন্য যেটা লেটেস্ট সেটাই দিয়েছে। আর বাইরেরটা তো তুমি তোমার প্রয়োজন মতন কিছু বছর পর চেঞ্জ করতেই পারো। সেই কারণে যেহেতু ভিতরেরটায় প্রচুর টাকা লেগে গেছে, ওই জন্য বলেছে যে বাইরেরটা যতটা না নিলেই নয়, একেবারে লেটেস্টের সাথে যদি একদম পুরনো আমলের কিছু নেই সেটা যেমন অ্যাডজাস্ট করবে না, ওই জন্য বাইরেরটা যতটা না নিলেই নয় ততটাই
ওরা দিয়েছে, তবে খুব দামি দিতে না করেছে, বলেছে তো ছোট, আবার তো চেঞ্জ করতেই হবে কিছু বছর পর, কারণ ওটার তো ভ্যালিডিটি থাকে 5 থেকে 6 বছর, তারপরে আবার আমাকে কিনতে হবে, আবার মেশিন দিতে হবে। মানে জানি না ওর কী আদৌ হবে, বা আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন ও কি করবে, কি করে কি করবে, সেটা যেমন এখন আমার প্রচণ্ড বেশি পরিমাণে মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে এত কস্টলি, আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, এই মেশিনগুলো যেগুলো জীবনদায়ী জিনিস, সেই ওষুধ, সেই মেশিনগুলোর উপরে কেন জিএসটি এত পরিমাণে, এর ধারণা আমার, আমি ক্লিয়ার না ব্যাপারটা। এটা কি হওয়াটা কি ঠিক বলো? জিএসটি মানুষের যেটাতে নেওয়া উচিত সেটাতে এতখানি করে নেই। দাঁড়াও, একটু বেশি না কাঁদবো না, সন্তান ভালো থাকবে, যেটা বলছিলাম সরকারের সেটা একটু ভাবনা চিন্তা করা উচিত। তো যাই হোক, সেটা তো হলো, নিয়ে আসলাম আজকে, আউটারটাও সুইচ অন হলো। হ্যাঁ, কাজ হচ্ছে, তবে পুরোপুরি হয়নি, কারণ ম্যাগনেট থাকে এটার মধ্যে একটা, সেই ম্যাগনেটটা ওর আরও স্ট্রং পাওয়ারের লাগবে, সেটা আবার দেখা যাক কী হয় না হয়। আর এতক্ষণ বসে বসে সমস্ত যে লিস্ট করে দিয়েছে ওরা কোম্পানি থেকে, যে লিস্টটা দিয়েছে ব্যাগের সাথে, সেই লিস্টটার সাথে সব কটা পার্টস বের করে করে আমরা দেখলাম যে সব ঠিক আছে কিনা, সবগুলো আমরা পেয়েছি কিনা। দুটো ছাড়া বাদবাকি সবই আমরা বুঝতে পারছি, তবে ওটা তো মেডিকেল টার্ম, যার ফলে হয়তো বুঝতে পারছি না, কালকে আবার যেতে হবে। এখন কয়েকদিন আমরা এখানে থাকবো, এই ডিসিশনটাই নেওয়া হলো, কারণ এখন থেরাপি চলবে কিছুদিন। মানে এখনও একদম অন্য অন্য ধরনের কিছু শব্দ শুনতে পাচ্ছে মেশিনে, এটা জাস্ট লাইক এ রোবোটিক্স সাউন্ড নাও, মানে এখন এই মুহূর্তে একটা রোবোটিক্সের মতন আওয়াজ করছে। একে আমাদেরকে ঠিক যেমনভাবে বাচ্চারা ধরো জন্মের পর যে পরিবেশে থাকে, সেই পরিবেশের যে ভাষা, যে পরিবেশের যে শব্দগুলো সে শুনতে পায় ঘরে বাইরে, সেটা দেখেই যেমন সে শুনেই যেমন সে শেখে, সেরকম এইটা করছে। তবে একটা মানে ফিঙ্গার ক্রস কি, আরেকটা আমার ঠিক আছে ওর, যার ফলে ধরতে একটু তাড়াতাড়ি পারবে। তবে এই মুহূর্তে সেটা সম্ভব না, অন্তত পক্ষে 3 থেকে 4 মাস। আর এখন বারবার করেই আমাকে এখানে আসতে হবে, বারে বারে চিকিৎসার জন্য আসতে হবে। এই যে যেমন ধরো আজকে যদি আমি সুইচ অন করে চলে যেতাম, তাহলে আমাকে আবার কাল পরশু রিটার্ন আসতে হতো ফ্লাইট করে বা ট্রেনে করে, কারণ ওটা মেশিনটা আমি যা দেখলাম ম্যাগনেট, এই যে এখন বাড়ি আসার পর মানে হোটেলে আসার পর মনে হচ্ছে যেন ম্যাগনেটটা স্ট্রং হয়নি, ওর আরও স্ট্রং পাওয়ার দরকার। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এখন এটার জন্য আবার কয়েকদিন লাগবে জানি না, এটাকে একটু স্ট্রং পাওয়ারে দিতে হবে। ওরা এখন কি করবে না করবে বুঝতে পারছি না, সেটা কালকে বুঝতে পারবো, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এইটুকু কথাই তোমাদেরকে একটু জানানোর ছিল। আর কিটসের মধ্যে কি কি দিয়েছে, মানে ওই ব্যাগটার মধ্যে কি কি দিয়েছে, অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করতে হবে আমাকে, কারণ আমি জানি আমার এই ব্লগটা দেখে প্রচুর মানুষ তোমরা যাদের বাচ্চার এরকম হঠাৎ করে হিয়ারিং লস হয়ে গেছে, আমার বাচ্চার তো হয়েছে করোনার জন্য, যাদের ধরো জন্মগত বা অন্য কোনো কারণে হয়েছে, তাদের কি করা উচিত, কি করা উচিত না, কত টাকা লাগতে পারে, কত কি হতে পারে, সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আরও ডিটেলসে শেয়ার করব আমার বিভিন্ন ব্লগগুলো, তার জন্য তোমাদেরকে একটু দেখতে হবে। তার জন্য কি করতে হবে, কিচ্ছু না, কোনো এক্সট্রা পয়সা খরচ করতে হবে না তোমাদেরকে। এই সাপোর্টটা পাওয়ার জন্য, মানে আমার সমস্ত অভিজ্ঞতা যাতে তোমরা শুনতে পাও এবং তারপর ডিসিশন নিতে পারো। শুনতে পাচ্ছ মা? হ্যাঁ, আমি একটু শুনতে পাচ্ছি ওইখানে, ভালো, সেটাই বললো। তা সেটা যাতে শুনতে পারো, তোমরা জানতে পারো, সেটার জন্যই আমার কিন্তু এত কষ্ট এই মুহূর্তে চলছে, কথা বলতে গেলেই কেঁদে ফেলছি মাঝে মাঝেই। তারপরেও কিন্তু আমি শুধুমাত্র এইগুলো শেয়ার করছি তোমাদের সাথে, যাতে তোমরা কেউ আর বিপদে না পড়ো, তোমাদের যাতে সময়গুলো নষ্ট না হয়, তোমরা যাতে খুব তাড়াতাড়ি এইটা ধরতে পারো, সময় নষ্ট না করে ডাক্তারের কাছে ছুটতে পারো। রোগ হয়েছে, রোগের সমাধান আছে, জানো তো বন্ধুরা। আমি আমার ব্লগ শুরু করেছিলাম শুধুমাত্র মানুষের মধ্যে পজিটিভ কথা ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষ আজকাল খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, নানান মানুষ নানানভাবে তাকে নেগেটিভের দিকে ঠেলে দিচ্ছে।
প্রত্যেকটা ঘরের মেয়েকে বিশেষ করে আমার একটু চার্ম আপ করার প্রয়োজন ছিল, যে আমি যাতে আমার সমস্ত ব্লগের কাজকর্ম দেখিয়ে তার সাথে কথা বলে আমারও মনের খিদেটা যেমন মিটবে, তেমন আরও কেউ যেন আমার ব্লগটা দেখে রিলেট করতে পারে নিজেকে এবং নিজেও কিছু করার চেষ্টা করে বা ভালো থাকার চেষ্টা করে, বা আমার ব্লগটা দেখে সে যেন একটু আনন্দ পায়, আর কিচ্ছু না, নাথিং, আর কোনো আমার চেষ্টা নেই। হ্যাঁ, তোমরা যদি আমার ব্লগটা দেখে আনন্দ পাও তবেই তো তোমরা আবার আমার ব্লগ দেখতে আসবে পরের দিন। তাহলে আমি যদি কষ্টই দিই শুধু তোমাদের, কেন আসবে বলো? তাই জন্য আমি আমার ব্লগে সব সময় প্রথম দিন থেকে, যখন থেকে খুলেছি তখনই থেকেই আমি ঠিক করেছি আমি আমার মধ্যে যত পজিটিভ জিনিস রয়েছে সব তোমাদেরকে ছড়িয়ে দেব তোমাদের মধ্যে। সেই জন্য এই ব্লগটা করা, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেওয়া, আর তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই কানের কোনো সমস্যায় পড়ুক না কেন, অবশ্যই অবশ্যই আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো বা আমার ব্লগটা দেখো, সরি বন্ধুরা, দেখো, তাহলে আমার মনে হয় কিছু না কিছু উপকার তোমরা পাবেই। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, পৃথিবীর যেখানেই যে আছো না কেন, বাংলা ভাষা যে বুঝছো, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করো। যদি তোমার মেয়ের বা ছেলে বা আত্মীয় স্বজনের ছেলে মেয়ের বা বয়স্ক মানুষেরও, ইভেন বয়স্কও, যত বয়সী হোক, সবার কানের সমস্যার সমাধান এখনও আছে। আমার ব্লগটা দেখো, নিশ্চয়ই তোমরা সমাধান খুঁজে পাবে, তার মধ্যে কিছু না কিছু তোমরা খুঁজে পাবেই। এমন প্রচুর মানুষ আছে যারা আমাকে নিমহান্স বা অন্য যে মেডিকেলের সংক্রান্ত যে ব্লগগুলো আমি করেছি সেগুলো দেখে প্রচুর মানুষ লিখছে, জানো তো, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন, এত আশ্বস্ত হলাম, এরকম প্রচুর কথা লাগে। তখন সত্যি না, নিজেকে মনে হয় যে জীবনে কিছু অন্তত একটা করতে পেরেছি পাশের মানুষটার জন্য, সত্যি এটা মনে হয়। এত কষ্ট এই ব্লগগুলো করার একটাই কারণ, শুধুমাত্র তোমাদের আমার মতন যারা ভুগছো তাদেরকে একটু সাহায্য করা, ইনফরমেশন দিই, টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, হাতে করে না, শক্তি দিয়ে না, কিছু দিয়ে না, শুধুমাত্র একটু মানসিক শান্তি দিয়ে আর কিছু ইনফরমেশন দিয়ে, তাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আরও একটা ইনফরমেশন অবশ্যই দেবো বাড়ি গিয়ে, ভালো করে ব্লগটা বানিয়ে এটার সম্পর্কে, এবং আগামীতে আরও অনেক কটা এরকম ব্লগ আমি করব। যত যত আমার মেয়ে পজিটিভিটি বাড়বে, যা যা ওর ফেস করছে, যেমন আজকে বললাম একটা, যে মনে হচ্ছে ম্যাগনেটটা আরও স্ট্রং পাওয়ারে লাগবে, ওটা 2 থেকে শুরু হয়, ওর দিয়েছে 3, অনেক বেশি পাওয়ারেরও আছে, অনেক অনেক পাওয়ারের হয়। এটা একটা ব্যাপার, এটা যদি আমি না ফেস করতাম তাহলে শেয়ার করতে পারতাম না তোমাদের সাথে। এরকম প্রতিনিয়ত আমার ব্লগে তোমরা এরকম ইনফরমেশান পাবে এই ট্রিটমেন্ট সম্পর্কে এবং আরও অন্যান্য ট্রিটমেন্ট সম্পর্কেও। আর যেখানে যেখানে আমি যেই হসপিটালেই যাই না কোনো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট না করতে পারো এটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে একটু তোমরা টিপ দিয়ে দিও, কারণ ওটাতে তো তোমাদের কিছু লাগবে না, শুধু সাবস্ক্রাইব করে রাখলে, আর ইচ্ছে হলে দেখলে, যখন পারলে তখন দেখবে, কিছু না কিছু ভালো ইনফরমেশন তোমরা প্রতিদিন পাবে, এই কথাটা তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা। চলো, গুড নাইট, ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের সাথে।